দেখো তো। হয়েছে হয়েছে, এতক্ষণে শুনতে পাচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের কবিতার আসর শুরু করি। বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন, মানে জন্মদিনের পূর্বে আর কদিন পরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, যেটা আমরা 25শে বৈশাখ পালন করি। তো আজকে আমরা সবাই তো রবীন্দ্রনাথেরই কবিতা নিয়ে আলোচনা করব, বলবো, জানবো, জানাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আপনি ডাকুন কাউকে। তুমি শুরু করে, তুমি ওখান থেকে ডাকো, আমি এখানে সবগুলো বুঝতে পারি না ভাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ কাকে শুরু করতে বলো তুমি, ওখান থেকে বুঝতে পারছি না আমি সবাইকে। হ্যাঁ, আমি করছি। আমি আজকে আপনাকে দিয়ে শুরু করি। ঠিক আছে, আমি তো প্রস্তুত। তোমার ডাকে ছাড়া না দিয়ে পারি? হ্যাঁ, অবশ্যই। আগামী সপ্তাহে না, সামনের সপ্তাহে আমাদের 25শে বৈশাখ বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। আমি আজকে এমন একটি কবিতা বলবো, যে কবিতাটি তোমরা সবাই শুনে অবাক হবে যে আমরা কত কিছুই জানি না, কারোর সম্বন্ধেই জানি না। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বসে জানুয়ারির 21 তারিখে 1941 সাল, তার কাব্যগ্রন্থটির নাম হচ্ছে জন্মদিনে। উনি বিশ্বকবি রবীন্দ্রনাথ, যিনি আমাদের এমন কিছু নাই যা তিনি জানেন না, যার তার মধ্যে গোচরে নেই, যা তার কাছ থেকে আমাদের শিক্ষার এত কিছু শিক্ষা, তাও তিনি বলছেন আমি কিছু জানি না। তাই দিয়ে শুরু করি আজ। শোনো, রবীন্দ্রনাথ ঠাকুর। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে, অক্ষয় উৎসাহে যেথা পায় চিত্তময়ী বর্ণনার বাণী পুরাইয়া আনি। জ্ঞানের দীনতাই আপনার মনে পূরণ করিয়া লই, যত পারি ভিক্ষা লব্ধ ধনে। আমি পৃথিবীর কবি যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে ছাড়া তার জাগিবে তখনই। এই সরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। কল্পনার অনুমানে ধরিত্রীর মহাকতান, কত না নিস্তব্ধক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ। দুর্গম তুষার গিরি অসীম নিঃশব্দ নীলিমায়, অশ্রুত যে গান গায় আমার অন্তরে বার বার পাঠাইছে নিমন্ত্রণ তার। দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা, মহাজনশূন্যতায় রাত্রি তার করিতেছে ছাড়া। সে আমার অর্ধরাত্রে অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে। সুদূরের মহাপ্লাবী প্রচন্ড নির্ঝর, মনের গহনে মোর পাঠাইছে স্বর। প্রকৃতির ঐক্যতান সতে নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ। সঙ্গ পায় সবাকার লাভ করি আনন্দের ভোগ। গীত ভারতীর আমি পাই তো প্রসাদ, নিখিলের সঙ্গীতের স্বাদ। সবচেয়ে দুর্গম যে মানুষ আপনার অন্তরালে, তার কোনো পরিমাপ নয় বাহিরের দেশে কালে। সে অন্তর্ময়, অন্তরে মিলালে তার অন্তরের পরিচয়, পায়নি সর্বত্র তার প্রবেশের দ্বার। বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবন যাত্রার। চাষি খেতে চালায়েছে হাল, তাঁতি বসে তাঁত বনে, জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত ওদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানে চিরনির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি
সে শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। তাই আমি মেনে নিই সে নিন্দার কথা। আমার সুরের অপূর্ণতা, আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় না সেই সর্বত্রগামী। কিষানের জীবনের শরিক যে জন, কর্মে কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। সাহিত্যের আনন্দের ভোগে নিজে যা পারিনি দিতেই নিত্য আমি থাকি তারই খোঁজে। সেটা সত্য হোক, শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ। সত্য মূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি, ভালো নয় ভালো নয় নকল সে শৌখিন মজদুরি। এসো কবি, অখ্যাত জনের নির্বাক মনের, মর্মের বেদনা যত করিও উদ্ধার। প্রাণহীন এ দেশেতে কানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করি দাও তুমি। অন্তরে যে উৎসতার আপনারে, তাও তুমি দাও তো উদ্বারে। সাহিত্যের ঐক্যতাংশতে নিজে যা পারিনি দিতেই নিত্য আমি থাকি তারই খোঁজে। মুখ যারা দুঃখে সুখেই নত শিরে স্তব্ধ যারা দিনে বিশ্বের সম্মুখে ও গুণী, কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনে। তুমি থাকো তাহাদের জ্ঞাতি, তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনার খ্যাতি। আমি বারংবার তোমারে করিব নমস্কার। নমস্কার। প্রথমে শুরুটাই আমাদের কবি প্রণাম খুব ভালোভাবেই হলো। দেখো তিনি যায়নি কার কাছে, চাষি থেকে তাঁতি থেকে জেলে থেকে সবার কাছে গেছেন, তবু বলছেন বিশ্বকবি। আমি পৃথিবীর কতটুকু জানি, তাই তো? তাহলে আমরা তো কিছুই জানি না, তাই না? শুরু করো এরপরের জন। হ্যাঁ, আমি বলছি যে সবাই মিউট আনমিউট গুলো ঠিক করে করবেন, আর একটু ব্যস্ততা কম রাখবেন। আজকে শেষ পর্যন্ত আপনারা অনেক কিছুই দেখবেন, মানে শুনবেন, আর তাড়াহুড়ো করবেন না। সবাই সবার কাজ শোনার জন্য অপেক্ষা করবেন। আমার নিজেরটা হলো, চলে গেলাম, আপনাকেও আমরা কেমন হলো জানাবো, আপনিও আমাদেরটা জানাবেন এই আশা রাখি। দুলাল বাবু, আপনি কি আজকে রবীন্দ্র কবিতাই শোনাবেন তো? বলবেন সেটাই শোনাবো, যেটা বলবেন সেটাই শোনাবো। না, আমি আজকে রবীন্দ্রসঙ্গীতই, এই রবীন্দ্র কবিতাই শুনতে চাই, কারণ আমাদের রবীন্দ্র কবিতায় আলোচনা চর্চা চলছে। আপনি অন্যবারে আপনার শোনাবেন। আচ্ছা আচ্ছা, বলবো? হ্যাঁ, করুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিয়ারি। আসিল দিয়ারি হাতে রাজার ঝিয়ারি, খিড়কির আঙিনায় নামটি পিয়ারি। আমি শুধলেম তারে, এসেছ কি লাগি? সে কইল চুপে চুপে, কিছু নাই মাগি। আমি চাই ভালো করে চিনে রাখো মোরে, আমারে আলোটিতে মন লহ ভরে। আমি যে তোমার দ্বারে করি আসা যাওয়া, তাই হেতা বকুলের বনে দেয় হাওয়া। যখন ফুটিয়া উঠে যুথি বনময়, আমার আঁচলে আনি তার পরিচয়। যেথা যত ফুল আছে বনে বনে ফোটে, আমার পরশ পেলে খুশি হয়ে ওঠে। সুখ তারা ওঠে ভরে, তুমি থাকো একা, আমি দেখাই তারে ঠিক মতো দেখা। যখনই আমার শোনে নুপুরের ধ্বনি, ঘাসে ঘাসে শিহরণ জাগে যে তখনই। তোমার বাগানে সাজে ফুলের কেয়ারি, কানাকানি করে তারা, এসেছে পিয়ারি। অরুণের আভা লাগে সকালের মেঘে, এসেছে পিয়ারি বলে বন উঠে জেগে। পূর্ণিমা রাতে আসে ফাগুনের দোল, পিয়ারি পিয়ারি রবে উঠে উতরল। আমের মুকুলে হাওয়া মেতে উঠে গ্রামে, চারিদিকে বাঁশি বাজে পিয়ারির নামে। শরতে ভরিয়া ওঠে যমুনার বাড়ি, কুলে কুলে গেয়ে চলে পিয়ারি পিয়ারি। নমস্কার। খুব সুন্দর হয়েছে, দারুণ 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 দারুণ, খুব সুন্দর খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে দুলাল বাবু। দেখুন, আপনি আপনার কবিতাও যেমন কি সুন্দর করে লেখেন আর পড়েন, তেমনি সবচেয়ে বিশ্বকবি
আমাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, তার কবিতা নিয়ে আমরা আলোচনা করছি। আপনার কবিতাগুলো আমরা তো 12 মাসই শুনতে পাবো। অবশ্যই। হ্যাঁ, খুব ভালো হয়েছে। হ্যাঁ। এরপরে মুক্তা ম্যাম, আমি তৃপ্তিকে ডাকছি। তৃপ্তির নিউজ রিডিং থাকে আজকে, ও একটু তৈরি হবে। আলোচনা করে করো, কারণ আমি তো ঠিক কার কোনটা কি আমি জানি না ভাই। আমি আছি শেষ পর্যন্ত। ঠিক আছে, তৃপ্তি, নমস্কার। তাহলে আমি করছি। নমস্কার। এখন বৈশাখ মাস চলছে। হ্যাঁ, এখন বৈশাখ মাস চলছে। আজ 21শে বৈশাখ। এই বৈশাখ মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মাস। বৈশাখ মাসটা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি। তার রচিত সাহিত্য সমগ্র বিশ্বের এক অমূল্য সম্পদ। বিশ্বকবি ছিলেন সর্বব্যাপী প্রতিভার অধিকারী। 25শে বৈশাখ তার 164তম জন্মবার্ষিকী। ওনাকে সম্মান জানাতে এই রবি মাসে আমাদের দুই বন্ধুর ছোট্ট প্রয়াস। আমাদের ভুল ত্রুটি মার্জনা করবেন, ভুল হলে শুধরে দেবেন। আমরা দুই বান্ধবী মিলে দুই পাখি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটি আবৃত্তি করতে চেষ্টা করছি। খাঁচার পাখি হচ্ছে আমি, তৃপ্তি পাল, মুর্শিদাবাদ থেকে। আর বনের পাখি হচ্ছে রীনা দত্ত, বিষ্ণুপুর থেকে। শুরু করছি। দুই পাখি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। রিনা মিউটে আছো, রিনা মিউটে। খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে। বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে। না, আমি শিকলে ধরা নাহি দিব। ভাই আমি কেমনে বনে বাহিরিব। মিউটে মিউটে। মিউটটা খোল। বাহিরে বসি বসি বনের গান ছিল যত। শেখানো বলি তার দোহার ভাষা দুই মতো। খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি। বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি। না, আমি শিখানো গান নাহি চাই। ভাই আমি কেমনে বনগান গাই। আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তার। খাঁচাটি পরিপাটি, কেমন ঢাকা চারিধার। আপনি ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে। না, সেথা কোথায় উড়িবারে পায়। হায় মেঘে কোথায় বসিবার ঠায়। এমনই দুই পাখি তোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পাই। খাঁচার ফাঁকে ফাঁকে পরশি মুখে মুখে নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপটি মারে পাখা। কাছে আয় কাছে আয়। না, কবে খাঁচাই রুধি দিবে দ্বার। হায় মোর শকতি নাহি উড়িবার। নমস্কার। নমস্কার। আবার আরো বাহ, বাহ, বাহ।
হ্যাঁ, রিনার একটু মিউটে অসুবিধা হয়েছিল, বাট খুব ছন্দ হ্যাঁ। ছিল। দারুণ দারুণ এটাই হ্যাঁ, প্রত্যেকটা লাইনে আর্ধেকটা করে মিউটটা অন করা অফ করা করতে হচ্ছে। সারপ্রাইজ ছিল। না, আরেকটা আছে শেষে, মানে কোন স্টেজ প্রোগ্রামে দেখবেন বড় শিল্পী আসার আগে না ছোট শিল্পীদের গান করিয়ে দেন। হ্যাঁ, না হলে ছোট শিল্পীদের গান আর কেউ শিখবে না, সেই জন্য আমরা আজকে প্রথমেই করে নিলাম, শেষে আছেন। এরপরে আমি মিতাদিকে ডাকছি। মিতাদি, আজকে তোমার মান্না দাও আছে, বুঝেছো? হ্যাঁ আজকে তোমার মান্না দাও আছে। আচ্ছা ঠিক আছে, ডাকবো। রাখি, চলো। হ্যাঁ আমি একটু পড়ছি। হ্যাঁ, ভ্রষ্ট লগ্ন। শয়ন শিয়রে প্রদীপ নিবেছে সবে, জাগিয়া উঠেছি ভোরের কোকিল রবে। অলস চরণে বসি বাতায়নে এসে, নূতন মালিকা পড়েছি শিথিল কেশে। এমন সময়ে অরুণ ধূসর পথে তরুণ পথিক দেখা দিল রাজরথে। সোনার মুকুটে পড়েছে উষার আলো, মুকুতার মালা গলায় সেজেছে ভালো। সুধালো কাতরে সে কোথায়, সে কোথায়? ব্যগ্র চরণে আমারই দুয়ারে নামি, শরমে মরিয়া বলিতে নারনু হায়। নবীন পথিক সে যে আমি, এই আমি। গোধূলি বেলায় তখনও জ্বালেনি দ্বীপ, পরিতেছিলেম কপালে সোনার টিপ। কনক মুকুর হাতে লয়ে বাতায়নে, বাঁধিতেছিলাম কবরী আপন মনে। হেনকালে এরো সন্ধ্যা ধূসর পথে, করুণ নয়ন তরুণ পথিক রথে। ফেনায় ঘর মেয়ে আকুল অশ্বগুলি, বসনে ভূষণে ভরিয়া গিয়েছে ধুলি। সুধালো কাতরে সে কোথায়, সে কোথায়? ক্লান্ত চরণে আমারই দুয়ারে নামি, শরমে মরিয়া বলিত নারিনু হায়। শান্ত পথিক সে যে আমি, এই আমি। ফাগুন যামিনী প্রদীপ জ্বলিছে ঘরে, দক্ষিণ বাতাস মরিছে বুকের পরে। সোনার খাঁচায় ঘুমায় মুখর শাড়ি, দুয়ারো সম্মুখে ঘুমায়ে পড়েছে দাড়ি। ধূপের ধোঁয়ায় ধূসর বাসর গেহ, অগুরু গন্ধে আকুল সকল দেহ। ময়ূর কণ্ঠী পড়েছি কাঁচল খানি, দুর্বা শ্যামল আঁচল বক্ষে টানি। রয়েছি বিজন রাজপথ পানে চাহি, বাতায়ন তলে বসেছি ধুলায় নামি। ত্রিজামা যামিনী একা বসে গান গাহি, হতাশ পথিক সে যে আমি, এই আমি। এটা বোলপুরে 7ই জ্যৈষ্ঠ 1304 শব্দে মানে বঙ্গাব্দে লেখা হয়েছিল। নমস্কার। মিতা, খুব ভালো হয়েছে। হ্যালো মিতা। হ্যাঁ বলো দিদি। কবিতা খুবই ভালো হয়েছে, তবে কিছু কিছু যেমন আছে, আমি একটা স্ট্যান্ডা প্রথমটাই কিছু ক্ষেত্রে ওই এর কাজগুলো না তোমার, যেমন ভোরের কোকিল জাগিয়া উঠেছে, শয়ন শিয়রে প্রদীপ নিভেছে সবে, ভোরের কোকিল জাগিয়া উঠেছে রবে। অলস বললে না, অলস চরণে বসি বাতায়নে এসে, নূতন মালিকা পড়েছি শিথিল নয় শিথিল কেশে। শিথিল মানে কেশে, শিথিল হ্যাঁ। খোলা চুলে, খোলা চুল, হ্যাঁ ঠিক। শিথিল কেশে। নূতন মালিকা পড়েছি শিথিল কেশে। এমন সময় ধূসর, আমার কবিতাটা মুখস্থ হয়ে আছে, মাঝে মাঝে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমন সময় অরুণ ধূসর নয়, এমন সময় অরুণ ধূসর পথে, তরুণ পথিক দেখা দিল রাজপথে। সোনার মুকুটে পড়েছে উষার আলো, মুক্তার মালা, মুক্তাটা অভিকর্ষ করে পড়ছে মুকুতার মালা। মুকুতার মালা গলায় সেজেছে ভালো। সুধালো কাতরে সে কোথায়, সে কোথায়? ক্লান্ত চরণে আমারই দুয়ারে নামি, শরমে মরিয়া বলিতে নারিনু হায়। নবীন পথিক সে যে আমি, সেই আমি। ঠিক আছে, একদম একদম একদম।
খুব ধন্যবাদ দিদি এরকম করে বিশ্লেষণ করে দেওয়ার জন্য। মানে এক্সপ্রেশন গুলো কথার উপরে হবে আর কি। হ্যাঁ, একদম, না একদম। ওই যে শিথিল কেস, ওটা হচ্ছে শিথিল কেস, এলো চুলে তখন সে কবরীতে ফুল লাগাচ্ছিল। হ্যাঁ, কবিতাটার হ্যাঁ, মানেটা মানেটা ওইভাবে বুঝে পড়লে তবে এক্সপ্রেশন। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, কবিতাটা তো খুবই সুন্দর, কল্পনা কবিতা। কাব্যের অন্তর্গত কবিতা, খুব ভালো হ্যাঁ, হয়েছে হ্যাঁ, মিতা। তবে আমি কল্পনা। বলে দিলাম, ওইটুকু আমার মনে হচ্ছিল একটু বলে দিই। হ্যাঁ, একদম একদম একদম। বাবারে, আমি তো জানি না কিছু, আমি শুধু পড়ি। খুব সুন্দর। ঠিক আছে রিনা, হ্যাঁ ঠিক এইভাবেই সবাইকে বলবেন, তাহলে আমরা তো শিখবো। অবশ্যই। এটা তো আমার ডিউটি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এরপরে বিমলা ম্যামকে ডাকছি। বলছি নমস্কার। হ্যাঁ রবি বলুন। মাসে কবিগুরু রবীন্দ্রনাথের মহা কাব্যগ্রন্থ থেকে নেওয়া পথের বাঁধন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরনে ছড়ায় আবির গুলাল। ওড়না উড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকার কীর্ণ বকুল কুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘেরে তুচ্ছ। উদ্যত যত শাখার শিখরে রোডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লাল ললিত যত্ন। পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধ তারে করি না খাঁচায়। ডানা মেলে দেয় মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয় উচিত কিরণে দীপ্ত। নমস্কার। আচ্ছা একটু ধীরে ধীরে বললে আরো ভালো হতো। এত হ্যাঁ একটু তাড়াতাড়ি- বসিয়ে একটু বসিয়ে আমিও তাই ভাবছি। খুব হ্যাঁ, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে হয়ে গেল। গেছে। আপনার হ্যাঁ সরি। আচ্ছা ঠিক আছে, পরের দিন মানে কবিতাটা একটু ধীরে ধীরে বললে ভালো লাগবে আরো। হ্যাঁ আমি নিজেই বুঝতে পেরেছি হ্যাঁ, এটা এরপরে বিথিকাদি বলবেন। বিথিকাদি আছেন? বিথিকাদি আমরা আছি। নেই। আছি হ্যাঁ, আছি হ্যাঁ, আছি স্যার, আছি। আমি এই বুঝতে আছি পারছি। আমি। আচ্ছা তাহলে তোমাকে ডেকে ফেলেছি। হ্যাঁ তুমি করো। আচ্ছা দাঁড়াও, আমাকে বার করে নিয়ে করছি। বলছি আমি। হ্যাঁ, যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন আমাদের আশ্রয় তো আসলে তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সাধারণত তাঁরই লেখা কবিতা, নাটক বা গান দিয়ে তাকে শ্রদ্ধা জানাই। আজ কবি স্মরণে অন্য এক কবির লেখা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। কবির নাম অনির্বাণ ঘোষ। কবিতার নাম তিমির সংহারী, রবীন্দ্রনাথ স্মরণেই লেখা। হয়তো তিমির সংহারী, হয়তো কোনো নিবিড় বেদনায় দুঃখ যদি তীব্র হয়ে জাগে, ঠিক তখনই শব্দ বেজে ওঠে গভীর গানে গোপনে সংরাগে। যেমন করে কোমল তরুলতা বৃক্ষে দেহ জড়িয়ে নিয়ে বাঁচে, আমরা জানি আমরা কত ধনী, আমাদের যে রবীন্দ্রনাথ আছেন। আলোয় থাকি অন্ধকারে থাকি, দুঃখে সুখে শোকে যে যেখানেই যায়, রৌদ্র ছায়ার অজস্র বাঁক ঘুরে পথের শেষে তাকেই খুঁজে পায়। জীবন জুড়ে হাজার আঁকিবুকি সবাই তবু প্রণত তাঁর কাছে। আমরা জানি আর কিছু না থাক, আমাদের যে রবীন্দ্রনাথ আছেন। মাথার ওপর কোথায় এমন রবি, মাথার ওপর কোথায় এমন রবি, এমন কিরণ তিমির সংহারী।
যার যা খুশি বলুক, কি যায় আসে, আমরা বলবো আমরা অহংকারী। রবির প্রভা থাকবে চিরকাল, আমরা জেগে থাকবো তাঁরই কাছে। আমরা জানি আমরা বিত্তশালী, আমাদের যে রবীন্দ্রনাথ আছেন। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে ভালোই হয়েছে কবিতাটি, ভালোই হয়েছে। তবে আজকে কোনো সমস্যা হলে অবশ্যই দেখাইছিল। হ্যাঁ, আজকে রবীন্দ্রনাথের হ্যাঁ, আমি রবীন্দ্রনাথকে স্মরণ করে অন্য কবির কবিতাটা বললাম আর কি। ঠিক আছে, এরপরে দেবশ্রী আছেন। দেবশ্রী, হ্যাঁ বলুন। আমি রবীন্দ্রনাথ একটু মিউট করতে। হ্যাঁ দেবশ্রী বলুন। হ্যাঁ, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তুলে দাও তার কবিতাটি পড়ছি। হ্যাঁ, আর কবিতাটি শান্তিনিকেতনে লিখেছিলেন 28শে নভেম্বর 1940 খ্রিস্টাব্দে, আর 12ই অগ্রহায়ণ। তুলে দাও দ্বার, তুলে দাও দ্বার, নীলাকাশ করো অবারিত, কৌতূহলী পুষ্পগন্ধ কক্ষে মোর করুক প্রবেশ, প্রথম রৌদ্রের আলো সর্বদেহে হোক সঞ্চারিত, শিরায় শিরায়। আমি বেঁচে আছি তারই অভিনন্দনের বাণী, মর্মরিত পল্লবে পল্লবে আমারে শুনিতে দাও। এ প্রভাত আপনার উত্তরিয়ে ঢেকে দিক মোর মন, যেমন সে ঢেকে দেয় নব ষষ্ঠ শ্যামল প্রান্ত। ভালোবাসা যা পেয়েছি আমার জীবনে, তাহারই নিঃশব্দ ভাষা শুনি এই আকাশে বাতাসে। তারই পূর্ণ অভিষেকে করি আজ স্নান, সমস্ত জন্মের সত্য একখানি রত্নহার রূপে দেখি ওই নিরিমার রূপে। নমস্কার। ভালো হয়েছে দিদি। আচ্ছা, সোমনাথ, একটু সাউন্ডের প্রবলেম আসছে মনে হচ্ছে। হ্যাঁ, খুব আস্তে শোনা যাচ্ছে সোমনাথ। আমাদেরও খুব প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে শোনা যাচ্ছে একদম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এরপরে মধুসূদন স্যার করুন। মধুসূদন স্যার বলুন। তুমি ধরেছিলে আমাকে? হ্যাঁ করুন, আপনি সন্ধ্যা দেখাবেন দেখুনি। গঙ্গা জলে গঙ্গা পুজো। আমাদের তো ক্ষমতা নেই, আমরা রবি ঠাকুরের কবিতা দিয়েই রবি ঠাকুরকে আমরা দান পুজো করি। কবিতাটির নাম দান। এটা বলকাব্যে অন্তর্গত, আর শান্তিনিকেতনের থেকে এটা লেখা হয়েছিল 10ই পৌষ 1321। হে প্রিয়, আজি এ প্রাতে নিজ হাতে কি তোমারে দিবে দান, প্রভাতের গান। প্রভাত যে ক্লান্ত হয় তপ্ত রবি করে, আপনার বৃন্তটির পরে অবসন্ন গান হয় অবসান। হে বন্ধু, কি চাও তুমি দিবসের শেষে মোর দ্বারে এসে, কি তোমারে দিব আমি সন্ধ্যা দ্বীপখানি। এ দ্বীপের আলো, এ যে নিরালা কোণের স্তব্ধ ভবনে, তোমার চলার পথের নিতে চাও জনতায়, এ যে হায় পথের বাতাসে নিবে যায়। কি মোর শকতি আছে তোমার যে দিব উপহার, হোক ফুল হোক না গলার হার, তার ভার কেনই বা সবে
একদিন যবে নিশ্চিন্ত শুকাবে, তারা ম্লান ছিন্ন হবে। নিজ হতে তব হাতে যাহা দিব তুলি, তারে তব শিথিল অঙ্গুলি যাবে ভুলি। ভুলিতে খসিয়া শেষে হয়ে যাবে ধুলি। তার চেয়ে যাবে ক্ষণকাল অবকাশ হবে, বসন্তে আমার পুষ্পবনে চলিতে চলিতে অন্য মনে। অজানা গোপন গন্ধে পুলকে চমকি দাঁড়াবে থমকি। পথহারা সেই উপহার হবে যে তোমার। যেতে যেতে বিথিকায় মোর চোখেতে লাগিবে ঘোর। দেখিবে সহসা সন্ধ্যার কবরী হতে খসা একটি রঙিন আলো। কাঁপি থরে থরে ছোঁয়ায় পরশমণি স্বপনের পরে। সেই আলো অজানাসে উপহার, সেই তো তোমার। আমার যা শ্রেষ্ঠ ধন, সে তো শুধু চমকে ঝলকে দেখা যায় মিলায় পলকে। বলে না আপন নাম, পথরে শিহরি দিয়া সুরে চলে যায় চকিত নপুরে। সেথা পথ নাহি জানি, সেথা নাহি যায় হাত, নাহি যায় বাণী। বন্ধু তুমি সেথা হতে আপনি যা লকাবে, আপনার ভাবে না চাহিতে না জানিতে সেই উপহার, সেই তো তোমার। আমি যাহা দিতে পারি সামান্য সে দান, হোক ফুল হোক তাহা গান। নমস্কার। তুমি হ্যাঁ দিদি কমেন্ট করুন। হ্যাঁ, খুব ভালো হয়েছে। কিছুটাই করবে না বলছিল সকালবেলা, আমি ওকে বললাম দান কবিতাটা করো। আপনি কমেন্ট করছেন সবার, দাদার ক্ষেত্রেও তো কমেন্ট করতে ভালোই করেছে, করতে চাইছিল না। আমি দুপুরবেলায় ওই বলাকা কাব্য বের করে দিলাম, যে বলাকা কাব্যের দান কবিতাটা ছোট আছে আর ভালোও লাগবে, দান কবিতাটা করতে বললাম। করেছে, ঠিকই করেছে। হ্যাঁ ভালো হয়েছে। দাদা তো করেন মাঝে মাঝে, আমি দেখেছি। হ্যাঁ, করতে চায় না গো, আমি সে ঠেকা পড়ে করে। আচ্ছা, এরপরে মিউট করে দেবেন। ভালো হবে না? হ্যাঁ, তোমার ট্রেনিং এ তো রয়েছে দাদা, সেই জন্য ভালো হবে না? আরে তুমি বা কি কম রে ভাই, আমার কথা ছাড়ো। ছাড়বো তোমাকে আমি, এসো না। এরপরে হ্যাঁ, এরপরে মিউট করে দিন সবাই। এরপরে দেবযানীদি আছো? আছে, করো। আমি রবীন্দ্রনাথের মনে পড়া। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে আসে। কবে বুঝি আন্ত মাসেই ফুলের সাজি বয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ বয়ে হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে। মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে, সুন্দর। আচ্ছা, এরপরে রূপালিদি করো। রূপালিদি। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথের একটি কবিতা বলছি। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছি পড়ে।
অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গোপনে? নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ, খাটছে 12 মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে। তারই মতন সূচি বসন ছাড়ি আয়রে ধুলার পরে। মুক্তি, ওরে মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে, বাঁধা সবার কাছে। রাখরে ধ্যান, থাকরে ফুলের ডালি, ছিঁড়ুক বস্ত্র, লাগুক ধুলো বালি। কর্মযোগে তার সাথে এক হয়ে, ঘর্ম পড়ুক ঝরে। নমস্কার। কবিতাটার নাম ধুলা মন্দির। কিছু লেখার নাম, কবিতার নামটা রূপালিদি বলে নাই। কবিতাটার নাম ধুলা মন্দির। না, ঠিক গোড়াল। তুমি সাউন্ডটা মিট করো, তারপরে মুক্তা ম্যাডামের কথাগুলো শুনতে পাবে। মিট করো, বলুন। আচ্ছা, কবিতাটার নাম ধুলা মন্দির। এই কবিতাটি দিয়ে প্রথম ক্লাস আমি শুরু করেছিলাম। তোমার শেষের লাইনগুলো একটু ধরে বলবে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ, খাটছে 12 মাস। রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তার লেগেছে 2 হাতে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে, বাঁধা সবার কাছে। তুমি বললে রাখরে ধ্যান, থাকরে ফুলের ডালি। ওইটা হবে রাখরে ধ্যান, থাকরে ফুলের ডালি, ছিঁড়ুক বস্ত্র, লাগুক ধুলাবালি। কর্মযোগে তার সাথে এক হয়ে, ঘর্ম পড়ুক ঝরে। ঠিক আছে? আমার মনে হয় একটু মিষ্টি করে, রুড়ো করে না বলে একটু মিষ্টি করে বললেই ভালো লাগবে। না না, ও ঠিকই বলেছে। ওই যে যেমন আমি বলছি রাখরে ধ্যান, থাকরে ফুলের ডালি, দুটো মানে রূপালী বললো রাখরে ধ্যান, থাকরে ফুলের ডালি। সেটার মধ্যে একটু সামঞ্জস্য করে নিলে হবে। রূপালী সুন্দর বলে তো, খুব সুন্দর বলেছে। খুবই সুন্দর বলে। না, বলছি মুক্তিটা ওরকম জোর দিয়েই বলতে হবে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে, বাঁধা সবার কাছে। বলছে ভগবান সবার মধ্যেই বিরাজমান। ওই মন্দিরে মসজিদে গিয়ে আরতি করলে পাবে না। না, তোমার মধ্যেই ভগবান আছে। ঠিক আছে? এবং কর্মের মধ্যে, কর্মের মধ্যে, হ্যাঁ, কর্মের মধ্যে। খুব সুন্দর হয়েছে। এরপরে ফাল্গুনী স্যার আসুন। করছি স্যার, আপনি আছেন? ফাল্গুনী স্যার আজকে দেখা যাচ্ছে না। না, উনি আছেন, একটু আগে বললেন। ঠিক আছে, আমি বুলবুল থেকে ডাকছি। বুলবুল দি, উনি আস্তে আস্তে, তুমি বলো। হ্যাঁ দিদি, আমি আগের দিন পুরাতন ভিত্ত পুরোটা বলিনি, ওইটাই আজকে আমি পুরোটা বলছি। হ্যাঁ, পুরোটা বলছি। আচ্ছা, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভিত্ত। ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে, যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে।
বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা। যত করি তারা নাহি পায় সারা, খুঁজি ফিরি সারা দেশটা। 3খানা দিলে 1খানা রাখে, বাকি কোথা নাহি জানে। 1খানা দিলে নিমেষে ফেলিতে 3খানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা। মহাকল রবে গালি দেয় যবে, পাজি হতবাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত। তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন ভিত্ত। ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে আর পারি নাকো, রইল তোমার এ ঘর দুয়ার, কেষ্টারে লয়ে থাকো। না মানে শাসন বসন বাসন অসন আসন যত, কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো। গেলে সে বাজার সারা দিনে আর দেখা পাওয়া তার ভার, করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভিত্ত মেলে না আর। শুনে মহা রেগে ছুটে যায় বেগে, আনি তার টিকি ধরে, বলি তারে পাজি বেরো তুই আজই, দূর করে দিনু তোরে। ধীরে চলে যায়, ভাবি গেল দায়, পরদিন উঠে দেখি হুকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে, বেটা বুদ্ধির ঢেকি। প্রসন্ন মুখ, নাহি কোনো দুঃখ, অতি অকাতর চিত্ত। ছাড়ালে না ছাড়ে, কি করিব তারে, মোর পুরাতন ভিত্ত। সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালালগিরি, করিলাম মন শ্রী বৃন্দাবন, বারে আসিব ফিরি। পরিবার তাই সাথে যেতে চায়, বুঝায় বলিনু তারে, পতির পুণ্যে সতীর পুণ্য, নইলে খরচ বাড়ে। লয়ে রসারসি করি কষাকষি, পটলা পুডলি বাঁধি, বলয় বাজায় বাক্স সাজায়ে, গৃহিণী কহিল কাঁদি। পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে। আমি কহিলাম আরে রাম রাম, নিবারণ সাথে যাবে। রেলগাড়ি ধায় হেরিলাম হায়, নামিয়া বর্ধমানে। কৃষ্ণকান্ত অতি প্রশান্ত, তামাক সাজিয়া আনে। স্পর্ধা তাহার হেনমতে আর, কতবা সইব নিত্য। যত তারে দোষী তবু হনু খুশি, হেরি পুরাতন ভিত্ত। নামিনু শ্রীধামে, দক্ষিণে বামে পিছনে সম্মুখে যত, লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত। জন 6-7 মিলি একসাথে পরম বন্ধু ভাবে, করিলাম বাসা মনে হলো আশা, আরামে দিবস যাবে। কোথা বোঝবালা কোথা বনমালা, কোথা বনমালী করি, কোথা হন্ত চির বসন্ত, আমি বসন্তে মরি। বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ, আমি একা ঘরে ব্যাধি স্বরে ধরিল সকল অঙ্গ। ডাকি নিশিদিন সকুরন ক্ষীণ, কেষ্ট আইরে কাছে, এতদিনের শেষে আসিয়া বিদেশে, প্রাণ বুঝি নাহি বাঁচে। হেরি তার মুখ ভরে ওঠে বুক, সে যেন পরম বৃত্ত। নিশিদিন ধরে দাঁড়ায় শিয়রে, মোর পুরাতন ভিত্ত। মুখে দেয় জল সুদায় কুশল, শিরে দেয় মোর হাত, দাঁড়ায় নিঝুম চোখে নাই ঘুম, মুখে নাই তার ভাত। বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই, শোনো যাবে দেশে ফিরে, মা ঠাকুরানীরে দেখিতে পাইবে পুনঃ। লোভিয়া আরাম আমি উঠিলাম, তাহারে ধরিল জ্বরে, নিল সে আমার কাল ব্যাধি ভার, আপনার দেহ পরে। হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন, বন্ধ হইল নারী, এতবার তারে গেনু ছাড়াবারে, এতদিনে গেল ছাড়ি। বহুদিন পরে আপনার ঘরে ফিরুনু সারিয়া তীর্থ, আর সাথে নাই চির সাথী সেই, মোর পুরাতন ভিত্ত। নমস্কার। শেষটা আর একটু আস্তে আস্তে বললে আরো ভালো হতো। আরো সুন্দর, ও খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মানে আস্তে আস্তে লাস্টের স্ট্যান্ডারটা। হ্যাঁ ওইখানটা, ওই যে যেখানে বসন্ত রোগে ধরলো, কোথা ব্রজবালা কোথা বনমালা, কোথা বনমালী হরি, কোথা অন্ত চির বসন্ত, আমি বসন্তে মরি। বন্ধু যে যত স্বপ্নের মতো, বাসা ছেড়ে দিল ভঙ্গ,
আমি একা ঘরেই ব্যাধি খরস্বরেই ভরিল সকল অঙ্গ। তারপরে শেষের স্ট্যান্জাটা আরেকটু আসতে পারে, খুব সুন্দর হয়েছে, এত ভালো কবিতা। হ্যাঁ, খুব ভালো হয়েছে। অন্ত চির বসন্ত আমি বসন্তে মরি, খুব ভালো হয়েছে। আচ্ছা, এরপর ফাল্গুনী বাবু কি এসছেন? হ্যাঁ, আমি লেফট হয়ে গিয়েছিলাম, আমি এসে গেছি। আচ্ছা, আমি বলছি, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বলছি। হ্যাঁ বলুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বন্দিবীর। পঞ্চ নদীর তীরে বেনি পাকাইয়া শিরে, দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে জাগিয়া উঠিল শিখ নির্মম নির্ভীক। হাজার কণ্ঠে গুরুজির জয় ধ্বনিয়া তুলিল দিক, নূতন জাগিয়া শিখ নূতন উষার সূর্যের পানে চাহিল নির্নিমিক। অলখ নিরঞ্জন মহারব উঠে বন্ধন টুটে করে ভয় ভঞ্জন, বক্ষের পাশে ঘন উল্লাসে অসি বাজে ঝনঝন। পাঞ্জাবাজি গরজি উঠিল অলখ নিরঞ্জন, এসেছে সে একদিন লক্ষ পরাণে শঙ্কা না জানে না রাখে কাহারো ঋণ। জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন, পঞ্চ নদীর ঘিরি 10 দিক এসেছে সে একদিন। দিল্লি প্রাসাদ কুটে কোথা বারবার বাদশা জাদার তন্দ্রা যেতেছে ছুটে। কাদের কণ্ঠে গগন মন্থে নিবিড় নিশিত টুটে, কাদের মশালে আকাশের ভালে আগুন উঠেছে ফুটে। পঞ্চ নদীর তীরে ভক্ত দেহের রক্ত লহরী মুক্ত হইল কিরে, দক্ষ বক্ষ চিরে। ঝাঁকে ঝাঁকে প্রাণ পক্ষী সমান ছুটে যেন নিজ নিড়ে, বীরগণ জননীরে রক্ত তিলক ললাটে পরালো পঞ্চ নদীর তীরে। মোগল শিখের রণে মরণ আলিঙ্গনে কণ্ঠ পাকুড়ি ধরিল আকুড়ি দুই জনে। দংশন ক্ষত সেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে, সেদিন কঠিন রণে। জয় গুরুজির হাঁকে শিখ বীর সুগভীর নিঃসনে, মত্ত মোগল রক্ত পাগল দিন দিন গরজনে। গুরুদাসপুর গড়ে বন্দা যখন বন্দী হইল তুরানি সেনার করে, সিংহের মতো শৃঙ্খল গত বাঁধি লয়ে গেল তারে। দিল্লি নগর পরে বন্দা সমরে বন্দী হইল গুরুদাসপুর গড়ে। সম্মুখে চলে মোগল সৈন্য উড়ায় পথের ধুলি, ছিন্ন শিখের মুন্ড লইয়া বর্ষা ফলকে তুলি। শিখ 700 চলে পশ্চাতে বাজে শৃঙ্খল গুলি, রাজপথ পরে লোক নাহি ধরে বাতায়ন যায় খুলি। শিখ গর্জায় গুরুজির জয় পরাণের ভয় ভুলি, মোগলে ও শিখে উড়ালো আজিকে দিল্লি পথের ধুলি। পুড়ে গেল কাড়াকাড়ি আগে কিবা প্রাণ করিবে দান, তারি লাগি তাড়াতাড়ি। দিন গেলে রাতে ঘাতকের হাতে বান্দার সারি সারি, জয় গুরুজির কহি শতবীর শত শির দেয় ডারি। সপ্তাহ কালে 700 প্রাণ নিঃশেষ হয়ে গেলে, বান্দার কোলে কাজী দিল তুলে বান্দার এক ছেলে। কহিল ইহারে বোধিতে হইবে নিজ হাতে অবহেলে, দিল তার কোলে ফেলে।
কিশোর কুমার বাঁধা বাহু তার বন্দার এক ছেলে। কিছু না কহিল বাণী, বন্দা সুধীরে ছোট ছেলেটিরে লইল বক্ষে টানি। ক্ষণকাল তরে মাথার উপরে রাখে দক্ষিণ পানি, শুধু একবার চুম্বিল তার রাঙা উষ্ণিস খানি। তারপর ধীরে কটিবাস হতে ছুরিকা খসায় আনি। বালকের মুখ চাহি গুরুজির জয়, কানে কানে কয় রে পুত্র ভয় নাহি। নবীন বদনে অভয় কিরণ জ্বলিয়ে ওঠে উৎসাহী, কিশোর কণ্ঠে কাঁপে সভাতল বালক উঠিল গাহি। গুরুজির জয় কিছু নাহি ভয়, বন্দার মুখ চাহি। বন্দা তখন বাম বাহু পাশ জড়াইল তার গলে, দক্ষিণ করে ছেলের বক্ষে ছুরি বসাইল বলে। গুরুজির জয় কহিয়া বালক লুটালো ধরণী তলে। সভা হলো নিস্তব্ধ, বন্দার দেহ ছুড়িল ঘাতক, সরাসি করিয়া দগ্ধ। স্থির হয়ে বীর মরিল না করে একটি কাতর শব্দ। দর্শক জন মুদিল নয়ন, সভা হলো নিস্তব্ধ। খুব ভালো হয়েছে স্যার, সবাই নিস্তব্ধ, দারুণ কি সবাই সুন্দর, নিস্তব্ধ হয়ে গেছে। হ্যাঁ দারুণ হয়েছে। হ্যাঁ আমি বলি এবারে। এরপরে হ্যাঁ বলছি আচ্ছা আমি বলি? হ্যাঁ হ্যাঁ বলে ফেলুন। হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ বলুন। রুনুদি তোমাকে তারপরে ডাকছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিনাশ। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ মিউট করে দিন। ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃস্বাহে। মিউট করুন। প্রতিকারহীন বিচারের নীরবে। আমি যে দেখুন তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণাই মেরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁচি সঙ্গীত হারা, আমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃখ স্বপনের তালে। তাই তো তোমার সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। দারুণ হয়েছে বন্দনাদি, ভালো হয়েছে। এরপরে খুব ভালো হয়েছে। শ্যামলী, লক্ষ্মী কেউ নেই? লক্ষ্মী আছে তো? হ্যাঁ আছে, ডাকছি। এই যে রুনুদির হাত তুলে আছে, কথা বলছিলাম, বলছে কবিতাগুলো আবৃত্তি একটু টাইম বেঁধে দিলে ভালো হয়। অনেক বড় বড় কবিতা, ছোট ছোট টাইমটা বেঁধে দিলে ভালো হয়। হ্যাঁ ঠিক কথা, বলুন বলুন। ঠিক বলেছে। আমি বলছি আমরা মধ্যগগনে এসছি, রিনা বলেছিল সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা দিয়ে তারপরে বাকিগুলো হোক। হ্যাঁ সারপ্রাইজ দিয়ে দিলে সবাই চলে যাবে আর দেখবে না, সেই জন্য লাস্টে। আমরা তো মধ্যগগনে আছি। হ্যাঁ ঠিক আছে, রুনুদি হাত তুলে আছে। হ্যাঁ মিউট করে, রুনুদি আবৃত্তি করছে। যাদের হয়নি তাদের গুলো হয়ে যাক আগে।
আচ্ছা বলবো তাহলে, বলি? হ্যাঁ হ্যাঁ শুরু করো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 1400 সাল। এটা কবিগুরু ওই 1300 এরকম কত সালে লিখেছিলেন হয়তো, এখন আমরা 1400 সাল পেরিয়ে চলে এসেছি। 1400 রবীন্দ্রনাথ ঠাকুরের 1400 সাল। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি, কৌতূহল ভরে আজি হতে 100 বর্ষ পরে। আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ, আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ, অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে, আজি হতে 100 বর্ষ পরে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার, বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি, কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে, একদিন 100 বর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি, নিখিলের মর্মে আসি লাগে, নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, উড়ায়ে চঞ্চল পাখা পুষ্প রেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর, সহসা আসিয়া তরা রাঙায়ে দিয়েছে ধরা, যৌবনের রাগে তোমাদের 100 বর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চাই, কত অনুরাগে একদিন 100 বর্ষ আগে। আজি হতে 100 বর্ষ পরে এখন করিছে গান সে কোন নতুন কবি তোমাদের ঘরে, আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায়ে দিলাম তার করে, আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব, পল্লব মর্মরে আজি হতে 100 বর্ষ পরে। নমস্কার। খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। রিনা ম্যাডাম বলছি হ্যাঁ মুক্তাম, হ্যাঁ স্যার বলুন। এখন করা যাবে? আমি আসলে কলেজের মিটিংটা একটু আচ্ছা 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 হ্যাঁ আপনাকে তাহলে দিয়ে দিচ্ছি। আমি আর একটা কথা বলে দিই, যেগুলো নিয়ে এই লম্বা লম্বা কবিতা নিয়ে যেটার জন্য আমরা আজকে করলাম বা স্যারও একটা করবেন, তো সেই কবিতাগুলো বড় বড় যেগুলো আমরা কবির কবিতা অবশ্যই শুনবো, তো 2-3 মিলে পার্টনার বানিয়ে আপনারা করবেন। হ্যাঁ কবিতা কাউকে বাদ দেওয়া যাবে না, যত বড় কবিতা তজন, হ্যাঁ এইভাবে করবেন, তাহলে আমাদের টাইমটা সেভ হবে। হ্যাঁ স্যার এরপরে আমাদের ভালো প্রস্তাব, খুব ভালো প্রস্তাব, অনেক বড় বড় কবিতা বেঁধে দিতে হবে, টাইমটা না বাঁধলে হবে না। হ্যাঁ মুক্তা ম্যাম আমাদের স্যার আজকে একটা কবিতা করবেন, হ্যাঁ সেটাই হচ্ছিল আমাদের সেটাই হচ্ছিল যে চমক আজকের। তো আমি স্যার তো খুব ব্যস্ত মানুষ, ওনাকে আগে বুক করিনি, তারপরে কয়েকজন যারা বাকি আছেন তাদেরকে আমি ডাকছি। হ্যাঁ ও শোনা ম্যাডাম আপনিও চলে আসুন, পিন করে দাও তো সোমনাথ রিনা ম্যাডামকে। দারুণ। আমি আসলে অন্ধকার জায়গাতেই আছি, তবে আমার ভিডিওটা অন করে লাভ নেই, আর আপনাকে মিউট করতে হবে না, আনমিউটই থাকুন, নয়েজ আসছে না। আচ্ছা ঠিক আছে, খালি মায়ের লাইনগুলো। ঠিক আছে, শুরু করছি তাহলে। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আপনাদের মোটিভেশনে আমিও মোটিভেটেড হয়েছি যে আমিও করতে পারবো, কারণ ছোটবেলায় করতাম মায়ের কাছে শিক্ষা নিয়ে। তো একটা কবিতা আছে পূজার সাজ বলে, রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এটা আমার ছোট থেকে মুখস্থ আছে, তাই নতুন করে কিছু করতে হয়নি, খালি রিনা ম্যাডামের সাথে একটু ঝালিয়ে নিয়েছিলাম যে কিভাবে করতে হবে। তো ভালো হবে না হয়তো। হ্যাঁ কি বলছেন? কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এইটাই সারপ্রাইজ। আমাকে দেখতে হবে, জানি না, দেখে আপনাকে বলবো। এটা গুগলে সার্চ করে দিও। হ্যাঁ আমার কাছে বইটা আছে, আমি দেখি। ঠিক আছে, শুরু করছি তাহলে। পূজার সাজ, রবীন্দ্রনাথ ঠাকুর। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধু বিধু 2 ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে।
পিতা বসিছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর, জননীরে বার বার কহে, মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কি নিয়ে এনেছে ঘরে, একবার দেনামা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা, ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা, দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই এক জোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কান্দিয়া কহিল, চাই না মা। রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা সাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে। সে জিনিস অনাদরে ফেলিলি ধুলার পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এ জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়। দালান সাজাতে গেছে রাত, মধু জবে এক কোণে, দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে, তার দুই বাহুতে বাঁধিয়া, কি রে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেই জন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা তুই মধুকে দে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসিয়া নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে, সবার বলে, দেখো কাকা দেখো চে মামা, ওই আমাদের বিধু, ছিট পরিয়াছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। মা শুনি কহেন, আসি লাজে অশ্রু জলে ভাসি। মা শুনি কহেন, আসি লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করা ঘাত। ওই দুঃখী ওই দিন, কাহারো রাখিব না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষা লয়ে অবহেলে, অহংকার করো ধীরে ধীরে ধীরে। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা হাতি নেড়েছে। আই বিধু আই বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের ধেয়ে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। নমস্কার। নমস্কার। এইটাই চমকটা খুব ভালো হলো। খুব ভালো হয়েছে। দেখুন অতটা ভালো পারবো না হয়তো এখন, প্রথম আপনাদের থেকে শিখে শিখে আরো বেটার হবে। ব্যস্ততার মধ্যে আমাদেরকে যতটুকু শুনিয়েছেন খুব ভালো লেগেছে। স্যার আমাদের সাথে এরকম করেই থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা নিজেরা খুবই গর্ববোধ করছি। শান্তনুকে বলার কিছুই নেই। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ আপনাদেরকে। এবারে কর্ণ কোনটা করবে? পরেরটাই চলে যান। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাই। ঠিক আছে। অনেকেই আছে। এরপরে লক্ষ্মীদি, কৃষ্ণাদি আছে, বৈশাখী আছে, দেবাশিস স্যার আছে। হ্যাঁ, এবারে লক্ষ্মীদি করো। ভালো লেগে গেছে লক্ষ্মীদি? হ্যাঁ, শ্যামলীও আছে। শ্যামলী, হ্যাঁ সরি শ্যামলী দি আছেন। হ্যাঁ, হাত তুলবে সবাই শেষের দিকে।
কে আছেন? আমি যদিও অন্য কবির, তবে ওই কবি জন্মদিন উপলক্ষে লেখা 25শে বৈশাখ কবিতাটা পড়ছি আর কি। হ্যাঁ, বরুণ হালদারের লেখা আর কি। ঠিক আছে, কিন্তু এই রবীন্দ্রনাথের দিনে রবীন্দ্রনাথটা করলেই সবার ভালো লাগবে গো। হ্যাঁ ঠিক আছে, বলো। বিথিকা দিয়ে বলেছেন, তুমিও বলো। আমি 25শে বৈশাখ থাকবো না তো, দিয়ে ওই উপলক্ষে আমি একটু বলতে চেষ্টা করছি আর কি। ঠিক আছে, আমি বলছি কেমন। শুধু ফুলে নয়, মালায় নয়, জন্মদিনে বরণ করি মনে। কীর্তি তোমায় করেছে মহান, তুমি আছো বিশ্ববাসী প্রাণে। প্রতি বছর তোমার জন্মদিন 25শে বৈশাখ আসে ঘুরে ঘুরে। পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে। বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় সুনিপুণ তোমার বিচরণ। জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমায় স্মরণ। তোমার সৃষ্টি সবই যেন প্রবাহমান অসীম অমৃত ধারা। গীতাঞ্জলি কিংবা গীতবিতান পড়ে হয়ে যায় আত্মহারা। আমাদের ছেড়ে চলে গেছো অমৃত লোকে বহু কাল আগে। আনন্দে কিংবা বিষাদের দিনে তোমার বাণী হৃদয়ে জাগে। জন্মালে তার মৃত্যু হবে, হেতা কেহ নহে অমর। তোমার সৃষ্ট অমৃতবাণী করেছে তোমায় অমর। বিশ্বকবি মনের গুরু, আমার প্রাণের গুরু তুমি। দিন রাত পাই তোমার ছোঁয়া, ধন্য যে হই আমি। দিন রাত পাই তোমার ছোঁয়া, ধন্য যে হই আমি। নমস্কার। হ্যাঁ, খুব ভালো হয়েছিল লক্ষ্মীদি। ভালো হয়েছে, দারুণ। আচ্ছা, এরপরে এই কাকে ডাকবো? সবাই হাত তুলে আছে। নিবেদিতা দিও এসেছেন, একটু পরে ডাকছি। বলছি কৃষ্ণাদিকে ডেকে নিচ্ছি। বৈশাখী আসেনি? হ্যাঁ, বৈশাখী এসেছেন, ওনাদিকে দুজনকে রেখেছি। হ্যাঁ, ওনারা এখন থেকে দুজনে একসঙ্গে বলার প্রস্তুতি নেবেন আর কি। ওই জন্য ওদেরকে কাউকে ডাকিনি দুজনের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, আমি কৃষ্ণাদিকে ডেকে নিচ্ছি, ব্যাঙ্গালোর থেকে অনেক দূরে আছেন। শুভ সন্ধ্যা। আমার কবিতাটা পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধিয়েছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান। একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে। তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়। সাউন্ড নেই মনে হচ্ছে। সাউন্ড আছে, সাউন্ড আছে। আচ্ছা, কি করবো বলো? বলো। একটু আগে থেকে করছি, নাহলে ছন্দটা হারিয়ে যাবে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান। একা বসে গাহিলাম যৌবনের গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, তরঙ্গের খেলা।
কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝরে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতের ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধায়েছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বাহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার মোর নাম, এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। নমস্কার। বাহ, বেশি দারুণ র হয়ে হয়েছে গেছে। কবিতাটা খুবই সুন্দর, কিন্তু রটা বড্ড বেশি হয়েছে। হ্যাঁ, বলছি লেখাটায় না অনেক ভুল আছে জানেন তো, যদি দেখে বলে থাকেন অনেকগুলো ভুল আছে, অনেকগুলো মিস্টেকও আছে কথা। হয়তো গুগল সার্চ করে করেছেন, অনেক লেখা ভুল থাকে। গুগল থেকেই করেছি গো আমি, তারপরে একজনের কবিতাও শুনলাম, সেটা দেখে কারেক্ট করলাম। যাই হোক, ভুল আছে নিশ্চয়ই। ঠিক আছে, দেখবো সন্তিটা থেকে। কারো কাছে থাকলে কাইন্ডলি আমাকে দিয়ে দিও। তোমার ভয়েস খুব সুন্দর লেগেছে। তোমার কবিতাটার নামটা বলো। পরিচয়। পরিচয়। ঠিক আছে। এরপরে দেবাশিস স্যারকে ডাকবো। দেবাশিস স্যারকে। দেখো, আচ্ছা, আজকে সারপ্রাইজ ভালো লেগেছে? দারুণ দারুণ, বলছি সত্যি এটাই আমি আর সারপ্রাইজই থাকতে বটে। পারছি না। এটা সারপ্রাইজই ছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, করুন। সারপ্রাইজ। হ্যাঁ করুন। অনেক ধন্যবাদ আপনাকে। নাহলে হয়ে যাবে, কথা আরম্ভ হয়ে যাবে, করতে থাকুন। হ্যাঁ, রেডি, বলছি। রবি ঠাকুরের বোঝাপড়া। মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্ত যে পাঁজরগুলো উঠলো কেঁপে আর্ত রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটাই সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেখানেই হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনই কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো।
যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নমস্কার। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। কবিতাটা খুব সুন্দর। কবিতাটা খুব ভালো, খুব ভালো কবিতা এটা। তুমি বলেছো ভালো, খুব ভালো হয়েছে। হ্যাঁ, এর আগের দিন আমিও বলেছিলাম এটা। হ্যাঁ, ভালো লাগলো, খুব ভালো লাগলো। কিন্তু মধ্যিখানে দেবাশিসের কাকিমা ঢুকে যাচ্ছে মাঝে মধ্যে, ওইখানটা দিয়ে হয়ে যাচ্ছে। কাকিমা শুনতে পাচ্ছে না নাকি ব্যাপারটা হয়েছে বোঝা যাচ্ছে না। অফিস থেকে একটু মিউট করলে ভালো হতো। এই আর কি। আচ্ছা, এরপরে শ্যামলীদি বলবেন? হ্যাঁ শ্যামলীদি। হ্যাঁ বলছি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গিরিটিতেই বসে লিখেছিলেন 26শে ভাদ্র 1312। কবিতাটির নাম হচ্ছে কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়াইয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়াইয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাধা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখিরি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা। ঝুলি হাতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিকে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। সুন্দর পড়েছো শ্যামলী, দারুণ হয়েছে শ্যামলী, দারুণ দারুণ। আচ্ছা কাকিমা। হ্যাঁ ঠিক আছে। এরপরে শিউলি বলো। আমি রবি ঠাকুরের, হ্যাঁ বলছি, আমি রবি ঠাকুরের আফ্রিকা কবিতাটা আবৃত্তি করছি। এই বাবা অনেক বড়। হ্যাঁ একটু বড় না, খুব একটা বড় না, তবে একটু বড়। ঠিক আছে, তুমি বলতে থাকো। আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে
তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিল ভীষণ কে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনী নাদে। হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবির দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করি নিয়ে, নখজাতের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ দয়ার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাঁটার পিণ্ড চির ছিন্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নমস্কার। দারুণ দারুণ, ভালো হয়েছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ। আমাদের মুক্তা ম্যাম নেই মনে হচ্ছে নাকি? যাই হোক, এরপরে নির্মলা দি। বৈশাখী দি আছে। চিত্রা কাব্যগ্রন্থ থেকে, চিত্রা কাব্যগ্রন্থ থেকে জীবন দেবতা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায়, পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলারে লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আশি, লেগেছে কি ভালো হে জীবননাথ। আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজন বাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধরিয়াছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে। মানুষ কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা, পড়েছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বধূ মরমে মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতেক আমার স্খলনে পতন ত্রুটি। পূজাহীন দিন সেবাহীন রাত, কত বার বার ফিরে গেছে নাথ। অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি, যে সুরে বাঁধিল এ বিনার তার, নামিয়া নামিয়া গেছে বার বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া
ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখন হয়েছে প্রাণেশ, যা কিছু আছে মন, যত শোভা যত গান যত প্রাণে জাগরণে, ঘুম ঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন। জীবনে কুঞ্জে অভিসারে নিশা, আজি কি হয়েছে ভোর, ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নব রূপ আনো নব শোভা। নূতন করিয়া লহ আর বার, চির পুরাতন মোরে, নূতন বিবাহে বাঁধিবে আমায়, নবীন জীবন ডোরে। নমস্কার। বাহ, হ্যাঁ, খুব সুন্দর নির্মলা খুব সুন্দর, কিন্তু নামটার জায়গায় নির্মলার জায়গায় আমরা কণ্ঠমালা দেখলাম, মানে মুখখানা দেখতে পেলাম না, শুধু গলাটুকুন দেখলাম, এবং বলার ভঙ্গি অত্যন্ত সুন্দর, খুব ভালো লেগেছে। হ্যাঁ, সত্যিই তাই। থ্যাংক খুব ইউ। সুন্দর। এরপরে আমাদের ছোট বোন বৈশাখী আছে, জানি রাগ করবে না তাই শেষে ডাকলাম। বৈশাখী। হ্যাঁ, তুমি তো বুঝে গেছো তোমার উপর রাগ করতে পারি না আমি। কি বলবো বলো, কাউকে তো শেষে বলতেই হবে। আমাদের কবি স্যার শেষে বাকি আছেন। হ্যাঁ, কবি স্যার দাদা আছেন, হ্যাঁ, দাদা আছেন, দিদিও আছেন, তো নিবেদিতা দিও আছেন। নিবেদিতা দিন না নির্মলা দি, এইটাই কি জানে, যাই হোক। হ্যাঁ, ঠিক আছে, আমি খনিকা কাব্যগ্রন্থ থেকে চিরায় মানা এই কবিতাটি শোনাচ্ছি। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ, বেনি না হয় এলিয়ে রবে, শীতে না হয় বাঁকা হবে, নাই বা হলো পত্র লেখায় সকল কারুকাজ, কাঁচল যদি শিথিল থাকে নাই কোথাহে লাজ, যেমন আছে তেমনি এসো, আর করো না সাজ। এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে, ভয় করো না অলক্ত রাখ, মুছে যদি মুছিয়া যাক, নূপুর যদি খুলে পড়ে না হয় রেখে এলে, ক্ষেত করো না মালা হতে মুক্তা খসে গেলে, এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে। হেরগো ওই আধার হলো আকাশ ঢাকে মেঘে, ওপার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে, থেকে থেকে শূন্য মাঠে বাতাস ওঠে জেগে, ওই রে গ্রামের গোষ্ঠ মুখে ধেনুরা ধায় বেগে। হেরগো ওই আধার হলো আকাশ ঢাকে মেঘে, প্রদীপ খানি নিভে যাবে মিথ্যা কেন জালো, কে দেখতে পায় চোখের কাছে, কাজল আছে কি না আছে, তরল তব সজল দিঠি মেঘের চেয়ে কালো, আখির পাতা যেমন আছে এমনি থাকা ভালো, কাজল দিতে প্রদীপ খানি মিথ্যা কেন জালো। এসো হেসে সহজ বেশে আর করো না সাজ, কাঁথা যদি না হয় মালা, ক্ষতি তাহে নাই গো বালা, ভূষণ যদি না হয় সারা, ভূষণে নাই কাজ, মেঘে মগন পূর্ব গগন বেলা নাই রেয়াজ, এসো হেসে সহজ বেশে নাই বা হলো সাজ। নমস্কার। বাহ, সুন্দর বলেছো। বাহ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে বৈশাখী, খুব ভালো হয়েছে, খুব ভালো বৈশাখী, খুব ভালো হয়েছে। হ্যাঁ, এরপরে আমাদের নিবেদিতা দি আর কবি স্যার আছেন বাকি। শুরুর সময় 20টা উইকেট ছিল, এখন 12টা উইকেট আছে, 8টা উইকেট পড়ে গেছে। হ্যাঁ, মানে এগুলো চলে গেছে আর কি, চমকগুলো চলে গেছে। ঠিক আছে কবি স্যার। বলুন ম্যাডাম। হ্যাঁ, আজ অনেকদিন পরে রামশঙ্করের আওয়াজ পেয়ে বড় ভালো লাগলো। সত্যিই সময় পাচ্ছিলাম না, আজকেও দেখুন অনেক পরে জয়েন করেছি। হ্যাঁ, নিবেদিতা কেমন আছে? নিবেদিতাই বলবে, আমার মনে হয় ভালোই আছে। আচ্ছা, ভালো স্যার। তাই তো।
শোনাচ্ছেন আজকে? আজকে শোনাতে হবে? হ্যাঁ অবশ্যই, অনেকদিন পরে পেয়েছি। রবীন্দ্রনাথেরই কবিতা। হ্যাঁ অবশ্যই। রবীন্দ্রনাথের কবিতার নাম হচ্ছে রঙ্গ। প্রভাসিনী কাব্যগ্রন্থের ইয়ের থেকে লেখা, আমি ওখান থেকে একটুকু পড়ছি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাপি মিঠে, মিঠে সোন পাবড়ি, তাহার অধিক মিঠে কন্যা কোমল হাতের চাবড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার সাদা দেখাতে পারো যাব তোমার সঙ্গ। ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালায় রাবড়ি, তাহার অধিক সাদা তোমার স্পষ্ট ভাষার দাবড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার তিতো দেখাতে পারো যাব তোমার সঙ্গ। উচ্ছে তিতো, পলতা তিতো, তিতো নিমের সুক্ত, তাহার অধিক তিতো যাহা বিনি ভাষায় উক্ত। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার কঠিন দেখাতে পারো যাব তোমার সঙ্গ। লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা, তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো যাব তোমার সঙ্গ। মিথ্যে ভেলকি, ভূতের হাঁচি, মিথ্যে কাচের পান্না, তাহার অধিক মিথ্যে তোমার নাকিসুরের কান্না। নমস্কার। দারুন দারুন, খুব ভালো বলেছেন। কবির ভালো গলায় ভালো কবিতাই তো হবে। হঠাৎ করে খুঁজে পেলাম এমন একটি, শেষের দিকে একটুকু মিষ্টি তেতো সমস্ত কিছু টক ঝাল করে করে তো কবিতা আবার আসবে। আচ্ছা নিবেদিতা দি আছে? নিবেদিতা দি, নিবেদিতা দি আজকে জয়েন করে নাই। আচ্ছা আর কেউ বাকি আছেন? হাত তুলুন। আর কেউ নাই? তো বলো আগামী দিনের প্রোগ্রাম বলো। হ্যাঁ আগামী দিনে আমাদের তো রবি ঠাকুরের কবিতাই থাকছে। আর যদি বড় বড় কবিতাগুলো হয়, আমি বলছি সবাই নিজেদের মধ্যে যাদিকে নিয়ে করবেন তাদের মধ্যে পার্টনার বানিয়ে একটু ফোনের মাধ্যমে হোক, গুগল মিটে হোক, একটু রিহার্সাল করে নিয়ে 2-3 জন মিলে বড় বড় কবিতাগুলো বলতে পারেন, তাহলে টাইমটা সেভ হবে। কি মনে হয় তাহলে বলুন? আর 25শে বৈশাখ এই সপ্তাহেই তো, শুক্রবারে। হ্যাঁ শুক্রবারে। হ্যাঁ সেটার কি প্রোগ্রাম বলো? 25শে বৈশাখ আমাদের হজলা অফিসে হবে। হ্যাঁ হজলা অফিসে বিকালে তো সোমনাথ না, সম্ভবত পরিবর্তন হতে পারে স্থানটা, সেটা অ্যানাউন্সমেন্ট হবে। হ্যাঁ টাইম এন্ড স্থান, হ্যাঁ সময় তো মোটামুটি একই, কিন্তু স্থানটা পরিবর্তন যদি হয় তাহলে সেটা জানানো হবে। হ্যাঁ এইটুকুই জানি, এখনো মেসেজ আসেনি, আপনিও দেখতে পাবেন। আর আপনি তো রেডি আছেনই কবিতা বলার জন্য, আর লিখেও দিয়ে